ঝুড়ি ভাজা আর বাদাম একসাথে মিশিয়ে খাচ্ছি। আর বসে বসে ভাবছি কী করবো, একভাবে চুপচাপ বসে বসে কতক্ষণ ফোন ঘাঁটবো বলে এবার বলি না, একটু ঝুড়ি বাজারে নিই, বসে খাই। আর ছেলে পড়তে গেছে, এখনো আসেনি। এখন বাজে, দাঁড়াও দেখে বলছি, 8টা বাজে, 8টা 10। তাও দিন নয়, রাত্রি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো আজকে ভাবলাম একটু রাত্রেবেলায় ব্লগটা শুরু করি। বসে বসে আর কি করবো, সব দিন তো সকালবেলা ব্লগটা দেখায়। তো এক সময় মনে হয় যেন রাত্রে আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন বেশ ভালো লাগে তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করতে। আর কিছু নাই, এটা শখও বলতে পারো, ভালো লাগা বলতে পারো। আর তবে তোমরা প্লিজ দেখে একটা করে লাইক করে দিও, প্লিজ প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ। আর প্লিজ দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমি তাদেরকে সত্যি বলছি মন থেকে একদম সম্মান জানাচ্ছি। আর যারা এখনও করনি তারাও প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর আর কেউ তো বললাম, এই যে খাচ্ছি বসে বসে, ভালো লাগে না এমন, না একটু ঝুড়ি আর বাদাম মিক্স করেছি, করে বসে বসে খাচ্ছি। কখন চা খেয়েছি সেই 6টার সময়, কারণ ছেলে বলে মা আমি পড়তে যাবো, একটু চা করে দাও বলে, ও চা বিস্কুট খেলো, আর আমি আর একা কী করবো, খেয়ে নিলাম। সেই থেকে সন্ধ্যা দেওয়ার পরে আমি একটু গান শুনি, মানে ঠাকুরের। তো শোনার পর তারপর সেই যে আর কোনো কাজ নেই, বসে আছি দোকানে, তো বসেই আছে, একটা আধটা কাস্টমার আসছে তার সঙ্গে একটু ইয়ে করছি, বাস হয়ে গেল। বসে বসে ভালো লাগে না আর কি। আর রাত্রে কি রান্না করবো এটা নিয়েই ভাবতে ভাবতে মানে পরিশান হয়ে যাচ্ছি খুব, কারণ এত গরম পড়েছে, রুটি যেন ঠিক আর ভালো লাগছে না। আর ছেলেটাও কালকে রুটি করলাম, সেই বাসি রুটি না 2টো পড়ে এসেছিলো, মানে ছেলেটাও বলছে আর ভালো লাগে না সত্যিই রুটি খেতে। তো ভাবছি, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও দেখি ফ্রিজে, ভাবছি আজকে ছেলে না আমার এমনি ওটস খেতে চায় না, ওকে বেশ ওটসের ওই চিলা টাইপের করে দিলে বেশ খায়। মানে ওটসটা একটু গুঁড়িয়ে নিলাম, গ্রাইন্ডারে একটা ঘুরিয়ে নিয়ে, তারপরে বেশ হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তা এসব করে দিয়ে জল দিয়ে হালকা করে গুলে, মানে খুব বেশি পাতলাও নয় মোটাও নয়, করে বেশ দিলে সেবার দেখছিলাম খেয়েছিল। তো ভাবছি ওইটাই করে দেবো, নাহলে আর কী করবো, না কি খাবে কিনে, কর্নফ্লেক্সও নয় খেতে চায়নি। আর আজকে আসুক, যদি ওইটা খায় নাহলে কর্নফ্লেক্স খাবে। আর আমি ভাবছি আজ চিঁড়ে খাবো, দই পড়ে রয়েছে, আম ফাম দিয়ে খাবো, না সাবু আছে ডাল সাবু খাবো, না এখানে আবার সিমুই আরেও পড়ে আছে, মানে এই সব জাতীয়ই খেতে চাই, নাহলে ঝাল সুজি করবো, কি যা একটা করবো ভাবছি। তবে রুটি করব না, সত্যিই ভালো লাগছে না আর কি, ভালো লাগছে না রুটি করতে আর কি। বাসনগুলো সব গুছাতে হবে, সব পড়ে রয়েছে। কালকে আবার স্কুল যাবে ছেলে, আজকে স্কুল যায়নি, কারণ হচ্ছে মানে পুরনো যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে এখনো টিসি নেওয়া হয়নি। তো নতুন যে স্কুলে ভর্তি হয়েছে ওখানে বলে দিয়েছে কালকে যে টিসি নিয়ে আসবে, দিয়ে ওখানে আবার নতুন করে অ্যাডমিটারে হবে। তো এই জন্য আজকে আর যায়নি, দিয়ে পুরনো স্কুলে গিয়ে টিসিআরে নিয়ে এসছে, এবার কালকে আবার যাবে। তো কালকে আবার তাড়াহুড়ো আছে। এখানে সব জামা কাপড় এখনও জাঁতাল দেওয়া পড়ে রয়েছে, কাঁচা সব পড়ে রয়েছে, এগুলো সব ভাঁজ করব। আর ছেলের স্কুলের জামাটা আরে করতে হবে, ওই ইস্ত্রি করতে হবে, সব রয়েছে। এখন করি না কেন জানো বন্ধুরা, আসলে দোকান ছেড়ে ওপরে আসতে হবে, তো ওই জন্য এখন কোনো কাজ করি না, দোকান বন্ধ করে একেবারে আসবো। দাঁড়াও আমি জানলাটা একটু খুলে রাখি, ছেলেটা পড়লে জানলাটা খোলা থাকে, এখন পড়ে না বলে জানলাটা বন্ধ রেখেছি আর কি। ঘর অন্ধকার, ওপর ঘরে কেউ থাকে না বলে এখন আলো করি, জানি সব সময় কি আলো জ্বেলে রাখা যায়। দাঁড়াও জানলাগুলো একটু খুলে দিই,
আমরা সব খুলে দিলাম। ও, ঘর না প্রচুর গরম হয়ে থাকে বন্ধুরা, ঘর পুরো গরম হয়ে থাকে আর কি। চলো সব খুলে দিলাম। চলো এবার আলোটা অফ করে দিই, নাহলে নিচে আবার দোকান খোলা রয়েছে, এটা একটা আমার সমস্যা। চলো বন্ধুরা, এই দেখো ছবি আমার ছেলের ছবি ছোট্টবেলায়। আর এগুলোই যে আমার হাজবেন্ড, আমি। আর এই যে ছবিগুলো, এগুলো হচ্ছে গ্যাংটক গিয়েছিলাম, সেই গ্যাংটকের ছবি। আমার ছেলে তখন খুব ছোট। এইটা ওই একটা ছবি, ওইগুলো সব গ্যাংটকের ছবি। আর এই ছবিগুলো হচ্ছে আমার ছেলের যখন অন্নপ্রাশন হয় তখন। এই যে তো ওখানে সব সাজিয়ে রাখি, ভাবলাম তোমাদেরকে এবার দেখিয়ে দিই। চলো সব আলো জ্বালতে জ্বালতেও যেতে হবে, যেমন অফ করতে করতেও আসতে হবে তেমন। চলো চলো এবার ঝুড়ি ভাজাটা এখানে রেখে দিয়ে পালিয়ে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার খাই। এক সময় না শুধু মুখে ভালো লাগে না, মুখ চালাতে ইচ্ছা হয়। দুধ গরম করব। বন্ধুরা দেখো, আমি তো সব আম কিনেছিলাম, আবার আজকে এগুলো হিমসাগর, আজকে বাজারে মাছ কিনতে গিয়ে এই আমগুলো আবার কিনে নিয়ে এসেছি। এই যে কাস্টমার এসেছিলো তো ওই জন্য ডাকছিল, আর চলে গেলাম যেটা বলছিলাম। তো আজকে আবার এটা কিনেছিলাম হিমসাগর, এটা 40 টাকা করে নিল। আর কালকে দেখালাম যে এগুলো কিনেছিলাম, এগুলো হচ্ছে 50 টাকা করে নিচ্ছে, এগুলো অন্য আম। আজকে আবার একজন হচ্ছে তাদের গাছের আম আর কি এগুলো দিয়ে গেছে। এই যে এইটা, এইটা, আর এই যে এটা, তিনটে। তাই গাছের আম বলছে খেয়ে দেখো কীরকম হয়েছে, মিষ্টি নাকি। এগুলো আমরা খাইনি, খাবো। তো এই হচ্ছে আম প্রচুর ভালোবাসি আমি, প্রচুর প্রচুর, মানে আমি কোনো ফলই আমি সহজে খাবো না, কিন্তু আম আমাকে এত ভালো লাগে আর কি বলবো। যাই হোক, দাঁড়াও একটু জল বার করি। এখন নয়, ঠান্ডা জল মিশিয়ে না হলে খেতে পারছি নি, মানে এত হচ্ছে কি বলবো। জানি ক্ষতি, আর বললে হবে ক্ষতি, এখন মানুষ আরাম চাইছে। দাঁড়াও জলটা খেয়ে নিই। তো বন্ধুরা ভাবছিলাম কি করব রাত্রেবেলা, রুটি তো ভাল লাগে না বললাম, ওই জন্য একটু চিলা করে দিচ্ছি এই যে ওটস দিয়ে। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প লবণ হলুদ দিয়ে গুলেছি। আর এখানে যে গরম হচ্ছে, তেল দিয়েছি। আর আমি এখানে যে দুধ গরম করছি, আমি আজকে ভাবলাম চিঁড়ে খাবো, আম আছে, আম দিয়ে দুধ দিয়ে মাখিয়ে বাতাসা দিয়ে চিঁড়ে খাবো, এইসবই খেতে ভালো। না হলে যা গরম। দাঁড়া, চলো ভালো করে এটা করে দিই। একটু আধটু এগুলোও বেশ খেতে ইচ্ছা করে। দাঁড়া এটা ভালো করে করি, দাঁড়াও। এই যে বসিয়েছি, আর বেশি করে আরও জল দিলাম, এটা মোটা হয়ে গেছে ওই জন্য বেশি গোল হচ্ছে না। তারপরে এখানে আবার জল দিলাম বেশি করে। চলো এবার করে ফেলি, অনেক বেজে গেছে। তো বন্ধুরা, ওদিকে রান্না হতে এদিকে দেখিয়ে দিই একটু, কালকে সকালের জন্য যে ছেলের জন্য একটু তিতো ভিজিয়েছি। এবারে এই রবিবার মনে ছিল নি তিতো ভিজাতে, ওই জন্য কালকে বুধবার আছে খাবে, ওই জন্য তিতো ভিজিয়েছি, ও তার খাবে কোনো।
আর এই যে মৌরি বিচড়ি ভেজানো হলো, এগুলো সব রাত্রে শুতে যাওয়ার আগে এগুলো ভিজিয়ে দেওয়া ভালো, থাকবে সারা রাত। আর কালকে এই যে ঘুগনি করব, সেই জন্য মটর ভিজিয়েছি, কাল ঘুগনি করে হলো একটু, তো চাপা দেওয়া রইলো। তো বন্ধুরা দেখো, খুব জোর জল এসছে, কিন্তু হলে কি হবে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, জলটা খুব জোর এসছে। আবার ওপরে গিয়ে সব জানলা দরজা বন্ধ করে দিয়ে এলাম, নাহলে জলের ঝাপটা আসবে, ওই জন্য। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খালি এই যে দুধটা গরম করেছি, ছেলেকে ধুবো, দিয়ে তারপরে একটু ফ্রেশ হবো, দিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ তো ভালো কথা, হয় আবার এসে গেল কারেন্ট, এসে গেল, মনে হচ্ছে যাবে আসবে মনে হচ্ছে। এতে বেশ কারেন্ট থাকলে হাওয়াটা দেবে, খুব সুন্দর ঘুম হবে। এবার দেখা যাক কি হয়, একবার যাচ্ছে একবার এসছে। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ওপরে যাব। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর আওয়াজ শুনতে পাচ্ছে বৃষ্টির, খুব জোর বৃষ্টি হচ্ছে। আমাদের ওই ওপরে অ্যাসবেস্টস দিয়ে করা আছে, তো ওই জন্য আরও আওয়াজটা বেশি আসছে। যাই হোক, চাবিটা একটু দেখে নি, ওপরে জল পড়ছে এখানটায়, কেমনি কোথা দিয়ে জল নিয়ে দেবো বাবা। হয় বাবা, এর এখানটা দিয়ে জল পড়ছে, দেখা হয়নি, অনেক জোরে জল এলে ওই যে মুখটা দিয়ে জল পড়ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, নতুন চাল করেছে আর বছরে গরমকালটায়, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জল চপছে। হয় ওই ওপাশে পেরেকটা সামনে দিয়ে মনে হচ্ছে জলটা আসছে গো, এতদিন তো দেখিনি, আর বছরও তো পড়ে না, এই যে এখানটা করে পড়ছে। তো বন্ধুরা এবার শুই, সব কাজ হয়ে গেল, আর কোনো নেই। এবার পাখা চালাই, পাখা চালিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ি, যদি কারেন্ট থাকে তো খুব ভালো লাগবে আজকে। আর হচ্ছে দিয়ে এখন এবার একটু ফোন ঘাঁটবো, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর ছেলে এখন ঘুমাবে না, ও 2টো 2:30 অবধি পড়বে, ওর কোনো পড়ার ঠিক নেই, কখনো মানে ওর ঘুম পেলে ঘুমাবে, কখনো 1টা, কখনো 1:30, আবার কখনো 2:30 বেজবে। তো পড়তে বসছে। তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।